शारदा रामकृष्ण आश्रम पलाशीपाड़ा नदिया। श्री रामकृष्ण देव, माँ शारदा देवी, स्वामी विवेकानंद, माँ सर्वमंगला। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজকে আমরা একটু কথামৃত পাঠ করছি। আপনাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। ভগবান সকলকে ভালো রাখুক, শুভ আশীর্বাদ সাগরের। আজকে কথামৃতের শ্রীরামকৃষ্ণ কথামৃতের পর্ব ৭৩ হবে। কিরূপে আদেশ পাওয়া যায়। তা কিরূপে আদেশ পাওয়া যায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভক্তদের। গতদিনে হয়েছিল চাপরাশি না পেলে বা আদেশ না পেলে লোকশিক্ষা হয় না, কেউ শোনে না, নানা রকম কথাবার্তা হয়েছিল। তো আজকে তার উত্তর হচ্ছে কিরূপে আদেশ পাওয়া যায়। তো ভগবানের আদেশ কিভাবে পাওয়া যায় সেটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। 767 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, শ্রীরামকৃষ্ণ কথামৃতের পকেট সংস্করণে। এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন। তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। তা এই গানটি অনেক পুরানো গান। শ্রীরামকৃষ্ণ দেবও এই গান খুব গাইতেন এবং কখনো কখনো দেহবোধ থাকতো না, অর্থাৎ ঈশ্বরে মগ্ন হয়ে যেতেন, তন্ময় হয়ে যেতেন। এই সাগরে ডুবলে মরে না। এই যে অমৃতের সাগর, নরেন্দ্রকে শিক্ষা, ঈশ্বর অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা, মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস। কোথায় বসে রস পান খাবি? কোথায় বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো। তা কেননা বেশি দূরে গেলে ডুবে যাব, ছেলে মানুষ তো। তখন আমি বললাম, বাবা, এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি,
সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি? তখন আদেশও হবে, লোকশিক্ষাও হবে। ভারী সুন্দর। এটুকু আজকে পাঠ হলো, একটু ঝালাই করে নেওয়া যাক। ঠাকুরের কথার ঝালাই কি হবে, একটু সেরকমই হবে। বলছেন ঈশ্বরের পাদে পদ্মে মগ্ন হও, ভগবানের প্রতি মনকে একাগ্র করতে বলছেন। এদিক ওদিক মনগুলো ছুটাছুটি করছে, ঘুরে বেড়াচ্ছে, তার আদেশ পাওয়া যাবে যখন মন তার প্রতি আকর্ষিত হবে। এটি সোজা কথা। এখন বাপের সম্পত্তি ছেলে নেবে, ছুরিকাঘাত করে বাপকে খতম করে দিল, জেল খাটতে হবে। বাপের যদি সেবা করে বাপ অমনি দিয়ে দেবে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে সেই রকম আছে, ঈশ্বরের আদেশ কীরূপে পেতে হবে, তার মানে বাপের সেবা করতে হবে, ঈশ্বরে মগ্ন হতে হবে, তার পাদপদ্ম চিন্তা করতে হবে। তা ঈশ্বরের সম্পত্তি মানে ঈশ্বরের দুই সম্পত্তি আছে, একটি মায়িক সম্পত্তি, একটি হচ্ছে আধ্যাত্মিক সম্পত্তি। এই জগতের একটি সম্পত্তি আর এই জগৎ ছাড়া একটি সম্পত্তি, অন্তর্জগতের সম্পত্তি, সূক্ষ্ম জগতের সম্পত্তি। এখানে সূক্ষ্ম জগতের সম্পত্তির কথা বলা হচ্ছে। এই জগতের সম্পত্তি এমনি খোলা আছে, কাজ করো খাও, মহামায়ার খেলার ভিতর দিয়ে চলছে জন্ম মৃত্যুর লীলা। তার ওভারকাম করবার জন্য যে সম্পত্তি লাভ, সেটা হচ্ছে তার পাদপদ্মে মগ্ন হও। তাহলে তার ওই অন্তর্জগতের সম্পত্তি, অর্থাৎ আমার অন্তর শুদ্ধ হয়ে যাবে, এই মায়িক ভাবনাটা কেটে যাবে। তখন অন্তর্জগৎ শুদ্ধ হয়ে গেলে তার ছবি সেখানে প্রতিফলিত হবে। সেই জন্যে বেদান্ত বলছে চিত্ত শুদ্ধ হওয়ার কথা, অহংকার নাশ করবার কথা। অর্থাৎ আমরা তার পাদপদ্মে যদি মগ্ন হই, তাহলে ভক্তিভাবের ভিতর দিয়েও তার প্রতি আকর্ষণ হওয়া যাবে। আবার এই জগতেও অনিত্যতা, এই জগৎ নিত্য নয়, অনিত্য, পরিবর্তনশীল, তা এর কোনো ভ্যালু নাই, এগুলো বিচার করতে করতেও তা এই জগতের প্রতি অনীহা আসবে। তখন তার প্রতি একটা বিশেষ আকর্ষণ বোধ হবে। সেটাকে জ্ঞান চচ্চড়ি বলা হয়, বা জ্ঞান মার্গেতে এই পথ। বৈষ্ণবরা জ্ঞান চচ্চড়ি বলে। এই শঙ্করাচার্য বলে মায়াবাদ তৈরি করেছে, আর এটাকে বলে জ্ঞান চচ্চড়ি। অর্থাৎ ওরা বেদান্তের ধার পাশে যায় না, পুজো অর্চাই করে না, হোমযজ্ঞ পছন্দ করে না, সে এক আধা মুসলমানের মতো সব কাজ করে। তা বৈষ্ণবদের ঢাঁচা আধা মুসলমান। তা এখন যাই হোক, সেখানে ভক্তিটাতে হয়তো এগুলো লাগে না। তার উপরে চৈতন্য মহাপ্রভু জোর দিয়েছিলেন, সাধারণ মানুষ পয়সা কড়ির অভাব বোধ, হোমযজ্ঞ কী করে করবে, বা তারা আবার মৃত্যু হলেও ওই শ্মশান ঘাটেও যেতে পয়সা খরচা হবে, গোর দিয়ে দেয়, মুসলমানদের মতো সমাধি করে দেয়। আবার সমাধি করে দেওয়ার পরেও শ্রাদ্ধ শান্তি করতে হবে, সেও খরচা, পুরোহিত বাত কি ধুলোট করে না কি করে, একটু ভান্ডারা করে দেয়। ভান্ডারা আমরা ভান্ডারা বলি, ভান্ডারা নয়, একটু লোক খাওয়া করে গড়াগড়ি দিয়ে দেয়। অর্থাৎ কোনোটাই বৈদিক কালচার ওরা মানে না। তা সে বৈদিক কালচার না মানলে কি হবে? আমি সেই জন্য সরল কথায় বলি, বৈষ্ণবরা হচ্ছে আধা মুসলমান। তা এটা বললে রাগ করবে হয়তো, কিন্তু বাস্তব জগতে দেখা যাবে তাই হচ্ছে। কারণ যারা আধিকারিক ব্যক্তি সব ছিল সমাজে, তারা তো কেউ বৈষ্ণব নয়। বৈষ্ণব হয়েছে নিম্ন সম্প্রদায়ের ব্যক্তি, যাদের দুচ্ছাই হয়ে ভাবনা ছিল। চৈতন্য মহাপ্রভু তাদের কোল দিয়েছেন, ভালো করেছেন। কিন্তু এই কর্মকাণ্ডেও কিছু কিছু ঢুকানো দরকার ছিল, তাতে বৈদিক কালচারের সঙ্গে আন্ডারস্ট্যান্ড থাকতো। সেটা চৈতন্য মহাপ্রভু করেনি।
ফলে তারা এখন একটু ডিটাচ মাইন্ডেড হয়ে গেছে বেদান্ত কালচার থেকে। তা যেরকম কিছু মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে সামাজিক আমাদের পরিকাঠামো কড়াকান্তির জন্যে, আর বৈষ্ণব কিছু হয়েছে ওই সব দলে যাতে না যায় চৈতন্য মহাপ্রভু হরিনাম দিয়ে বৈষ্ণব করে দিয়েছে। তোদের এসব কিছু পালন করতে হবে না, ওদের কথা শুনতেই হবে না, তোরা হরিনাম করবি আর থাকগা। তা এতে কি আর ভগবান কৃপা করেন? শুধু একটু হরিনাম করবো, ডাল ঘন্ট খেয়ে দিব, এসে আবার যেইকে সেই সমাজের ভিতরে থাকবো, ত্যাগ তপস্যা ছাড়া কিছু হয় না। এরা করে ঠিকই, চৈতন্য মহাপ্রভু বলে গেছেন তার সময়কালীন যেসব ব্যক্তি বিশেষ ছিল তাদের হয়তো কিছু হয়েছে মহাপুরুষের সামনাসামনি তার পরিমণ্ডলের ভিতরে, কিন্তু বাদবাকি যত ডিস্টেন্স বাড়বে ওগুলো কোনো কার্যকারী হবে না, এটা নিশ্চিত। সেই জন্য অবতার পুরুষ আছেন, ডিস্টেন্স যত বেড়ে যাবে, দূরত্ব যত বাড়বে তত ওই সূর্যের ওই তাপ শক্তি কমে যাবে। যেন যত দূরত্ব হচ্ছে চন্দ্রের আলোক দেখতে কম পাবে। একটা হারকিন বসান, কাছাকাছি যেরকম বই পড়তে পারবেন, হারকিন এখন বলবো না, এখন চলন নাই, কেউ বুঝতে পারবে না। একটা বাল্ব ধরুন জ্বালানো হয়েছে, কম ওয়াটের বাল্ব কি বেশি ওয়াটেরই বাল্ব, কাছাকাছি যতটুকু বই দেখা যাবে, একটু দূরে কি দেখা যাবে? দেখা যাবে না। এই জন্য দূরত্ব যত বাড়তে থাকবে ভগবানের বা সাধকের কাছ থেকে, তারও কালিমা যুক্ত হতে থাকবে, অর্থাৎ ঈশ্বরিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার যত কমবে তত মাইক আকর্ষণ তত বেড়ে যাবে। তো সেই জন্যে চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে এতদিন হয়ে গেল, তো ওদের ভিতরে ওই সব আকর্ষণ বেড়ে গিয়ে চৈতন্য মহাপ্রভু কামিনী স্পর্শ করতে দিতেন না, তাকে ত্যাগ করেছিলেন। এরা এখন সবই করে, কেবল নিরামিষ আহার করবেন, সে আবার লুকিয়ে যদি হয় মাছ খাবেন। আবার তাদের ভিতরে একটি সম্প্রদায় আছে মাছের ভাণ্ডারও করেন। অথচ আমরা যদি বাজারে যাই, আলু পটল সবজি তার সঙ্গে মাছও যদি কিনি, কেউ সেদিনকে পেছনে লাগা শুরু করে দিল একটা সাদা পোশাকে। আমরা কটা বিয়ে করেছিলে? আমি আবার উত্তর দিলুম, কটা বিয়ে করেছিলে? আমাদের উদ্দেশ্য হচ্ছে কাম কাঞ্চন ত্যাগ, সন্ন্যাস নেওয়ার উদ্দেশ্য বা সংসার ছাড়ার উদ্দেশ্য। তোমার কটা এখন আছে? আর কথার উত্তর নাই, জোকের মুখে নুন পড়লো, মাথাটা নিচু করে পালিয়ে গেল। অর্থাৎ যেটি মূল আমাদের উদ্দেশ্য ঈশ্বর লাভ, যেটি বন্ধন কামিনী কাঞ্চনে বন্ধ করে রেখেছে এই জগৎকে, আকর্ষণ করে রেখেছে, মোহিত করে রেখেছে, তাকে ত্যাগ করার কথা। সেটি না ত্যাগ করে আমি কি খাবো কি খাবো না এইটা নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়, তাতে কিছু লাভ হয় না। সেই জন্যে বলি হচ্ছে এটা হচ্ছে আধা মুসলমান। তা যাই হোক, তো হরি পাদপদ্মে যদি মন থাকে, এই আধা মুসলমান ভাবও কেটে যাবে ঠিক মন থাকলে। নিজে ভক্তি ভাবনায় থাকলাম, অপরকে ছোট করব না, নিজেদের ধর্মের ভিতরে আমরা অ্যাডজাস্ট করে থাকব, এটি আমাদের প্রয়োজন আছে। নচেত আরও ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সব ছিন্ন ভিন্ন হতে হতে আরও কোণঠাসা হয়ে যাবে, তখন আরও বাইরের জগৎ থেকে ধাক্কা বেশি আসবে। সেই সব ধাক্কাকে ওভারকাম করবার জন্যে চৈতন্য মহাপ্রভু একটা দল তৈরি করে দিয়ে হিন্দু ধর্মের ভিতরে থাকতে বলেছিলেন। তিনি নিজে তো হোমযজ্ঞ করে সন্ন্যাস নিয়েছেন, আর বৈষ্ণবদের ভিতরে সন্ন্যাসের প্রথা নাই, অর্থাৎ হোমযজ্ঞই করবে না, সন্ন্যাসের প্রথা কী দরকার? তা এই জন্যে ওই জগৎকে যে ত্যাগ করার ভাবনা সম্পূর্ণরূপে, সেইটি শিক্ষা দিয়ে যায়নি অফিসিয়াল দিক দিয়ে, মানে ওই শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে। তা কী করা যাবে? এইভাবে চলছে। তা যাই হোক, হরি পাদপদ্মে বা ঈশ্বরের পাদপদ্মে যদি ভক্তি সহকারে মন দেওয়া যায়, তাহলে এই জগৎ আলুনি লাগবে বা তাকে পাওয়া যাবে, এটি বলছেন। এবং তাকে পাওয়া গেলেই তিনি তোমাকে যা করাবেন সেটি হবে। তোমাকে দিয়ে যে জগৎ কল্যাণ সাধন করান, স্বামীজিকে দিয়ে শ্রীরামকৃষ্ণ জগৎ কল্যাণ সাধন করেন। চাবিকাঠি তিনি লিখে দিলেন, যখন সময় হবে আমি চাবি তুলে নেব, এখন তুই জগতের কাজ করগা। নির্বিকল্প সমাধির আস্বাদন তোর হয়েছে, আর আমি চাবিটা রেখে দিলুম, যখন জগতের কাজ হয়ে যাবে আমি চাবি তুলে নেব, তুই চলে যাবি ঘরে। অর্থাৎ তার আদেশ, ঈশ্বরের আদেশ, তার পাদপদ্মে ভক্তি হলে
ঈশ্বরে সমর্পণ করলে ঈশ্বর যদি করান আপনাকে দিয়ে জগতের কল্যাণ করাবেন, তা করাবেন। আর যদি আপনাকে মুক্তি দিয়ে দিলেন, তা তার পাদপদ্মে লীন হয়ে যাবেন। এটি মূল। দিয়ে একটি গান করেছিলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। হ্যাঁ, ডুব দিতে হবে, রূপসাগরে ডুব দিতে হবে। এখানে রূপসাগরে মানে অরূপ সাগরের, রূপ সন্ধি করে হয়েছে তো, ডুব 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 অরূপ সাগরে। এখানে সব রূপ সাগরে বলে, কিন্তু রূপের বাইরে যেতে হবে, নাম রূপের বাইরে যেতে হবে। নাম রূপের খাঁচার বাইরে এই মাকে কালী মূর্তিকে দর্শন করা হচ্ছে, মা কালী করেই ডুব দেওয়া হচ্ছে, কিন্তু যখন ডুব দেবে তখন বাইরের ওই মা কালীর মূর্তি থাকবে না, তখন নিরাকারে ডুব চলে যাবে, অরূপে চলে যাবে। তা সেইভাবেতে এখানে বলা হয়েছে তলাতল পাতাল। এই যে তলাতল, তলাতল কে যাবে? রূপে যদি ভেসে থাকলে তলাতলে যেতে পারে? এই জন্য বলছে তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। প্রেম রূপ যে রত্নধন, প্রেমের মাধ্যম দিয়ে তাকে পাওয়া যায়। প্রেম মানে এই একটা কন্যা ছিল, রাজবাড়ির কন্যা, একটা রাজবাড়ির পুত্রের সঙ্গে বিবাহ হয়ে গেল, প্রেম সংগঠিত হলো, রাত দিন ওই ঝগড়াঝাঁটি মারপিট আর মেলামেশা নিয়ে থাকবে, সেটাকে প্রেম হচ্ছে না এখানে, সেটাকে কাম বলা হচ্ছে। প্রেম হচ্ছে এই ঈশ্বরের প্রতি যে আকর্ষণ যতটা বাড়বে সেটাকে প্রেমের গভীরতা বলা হয়। অর্থাৎ প্রেমেতে কামের গন্ধ থাকে না। এই রাধা কৃষ্ণের প্রেম বলা হয়, রাধার সঙ্গে কোনো কামের গন্ধ ছিল না, অথচ রাধা কৃষ্ণেরই মূর্তি থাকে, রুক্মিণীর মূর্তি কেউ রাখে না। তার রুক্মিণীর সঙ্গে কামের গন্ধ ছিল, অন্যান্য গোপীদের সঙ্গে কামের গন্ধ ছিল, যারা পরবর্তীকালে বিবাহ হয়েছিল তাদের সঙ্গে। কিন্তু ছোটোবেলায় তো আর কামের গন্ধ থাকে না, এটাকে প্রেম ছিল। প্রেম অর্থাৎ ভগবান স্বরূপে স্থূল শরীরে মনুষ্যরূপে জন্ম নিয়েছেন, তার প্রতি আকর্ষণ। সেই আকর্ষণটা এই জগতে ভগবান এসছেন, যারা যারা বুঝতে পেরেছেন ভগবান তার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে, ওটি প্রেম। প্রেম রজ্জুস্বর কোথাও কোথাও বলা হয়েছে। প্রেম রজ্জুস্বর মানে রজ্জু দিয়ে যেরকম বাঁধা যায় কোনো জিনিস, ভগবানকেও সেই প্রেম দিয়ে বাঁধা যায়। তো সেই জন্যে প্রেম হচ্ছে বড় জিনিস, যে জিনিসের দ্বারা ভগবানকেও নিজের করে নেওয়া যায়। সেই জন্য প্রেম আমাদের একান্ত প্রয়োজন, ঈশ্বরের প্রতি অনুরক্ত ভালোবাসা হওয়া, সেটি প্রেম। আমি নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর রসের সমুদ্র। ভারী সুন্দর কথা। এই নরেন্দ্রের কথা এখনই হচ্ছিল, এই নরেন্দ্রের কথা আবার এসছে। ঈশ্বর রসের সমুদ্র, তুই এই সমুদ্রের ডুব দিবি কিনা বল, জিজ্ঞাসা করছেন। দিয়ে তারপর বললেন, আচ্ছা মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে, একটা খুলি, তখনকার দিনে, এখন হয়তো খুলি বুঝতে পারবো না, কড়াই ধরুন না, খুলি মাটির হয়, আমরা ছোটোবেলায় দেখেছি। এখন তো সব আধুনিক পর্যায়ে মাটির জিনিসই কমে গেছে, সরাটারাগুলো দু একখানা পাওয়া যায়, খুলিটা মনে হয় চোখেই পড়ে না। খুলিতে রান্না হতো। তা আমাদের ছোটোবেলাতে দেখেছি কড়াইতে, তখনকার দিনে ভালো কড়াই পাওয়া যেত না, সে কড়াইতে টক তরকারি রান্না করলে গন্ধ করতো। সেই জন্যে মা বলে দিতেন বাবাকে, খুলি নিয়ে আসো। খুলি মানে মাটির খুলি, তার কড়াইয়ের মতো দেখতে অনেকটা, উপরে একটু ধরার মতো ব্যবস্থা আছে। তা সেই খুলিতেই টক তরকারি সব রান্না হতো, তাতে গন্ধ করতো না। তা সর্ষের তেল, আমার মনে হয় সর্ষের তেল একটু বেশি খরচা হতো, মাটিতে চুয়ে যেতে হয়তো, যাই হোক, তা টক তরকারি খেতে ভালো হতো। যেরকম দই খুলিতে বসে, তার থেকে একটু বড় হলেই রান্না করা যাবে। দইগুলো তো খুলিতে বসে, অনেকে দেখবেন দই মাটির হাঁড়িতে বসে। তা ওইরকমই খুলি, সে তখনকার দিনে খুলি প্রচলন ছিল। সেই খুলি ভর্তি রস আছে, কোথায় খাবে? তা বলছেন যে নরেন্দ্রনাথ বলছেন, আমি পাশে বসে খাবো, কারণ ভিতরে গেলে ডুবে যাব। ঠাকুরকে সাবধান করে দিচ্ছেন, দেখ দেখ মাইক রসে মানুষ ডুবে যায়, ডুবে মরে, ছটপট করে, এ হচ্ছে সচ্চিদানন্দ রস। তাতে
ডুবে যায় না, অমরত্ব লাভ করে। তাহলে কি হলো এখানে? ভগবানের নামে অমরত্ব লাভ হয়, বাজে নামেতে মানুষ মাইক আকর্ষণে পড়ে যায়। মানুষের নামে কি কোনো বাজে কথাবার্তার বারবার যদি জপ করা যায়, সেই জালেতে সে ফেসে যায়। কিন্তু ভগবানের নামেতে মানুষ মুক্ত হয়ে যায়, অমরত্ব লাভ করে। সেই খুলির ভিতরে যে রস আছে সেটি হচ্ছে সচ্চিদানন্দ রস। সৎচিদ আনন্দ, সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান। কত সময় হলো? 20। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, যাকে ছাড়া কোনো চিন্তাও করা যায় না। আর চিৎ, চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা। চৈতন্য সত্তা হচ্ছে জীব চৈতন্য, পরম চৈতন্য, অর্থাৎ ভক্তিবাদেতে জীবাত্মা পরমাত্মা বলছে। আমরা সব খণ্ড চৈতন্য, নামরূপের বিকারগ্রস্ত চৈতন্য, তাকে খণ্ড চৈতন্য বলে বা জীব চৈতন্য। আর যিনি অখণ্ড চৈতন্য, একটি ঘরেতে শ্বাস প্রশ্বাস বইছে, আমরা 4 জন 5 জন 10 জন জীবকুল আরও কত যে আছে অদৃশ্যভাবে, সবাই শ্বাস প্রশ্বাস ছাড়ছে, এই ঘরের ভিতরে অখণ্ড সত্তা আছে, অখণ্ড চৈতন্য, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সব অখণ্ড চৈতন্য। সেটি হচ্ছে ঈশ্বরের স্বরূপ, অখণ্ড চৈতন্য। তা সেই জন্যে চিৎ, সেই অখণ্ড চিৎ সত্তার কথা এখানে বলা হচ্ছে। সেই খুলির রসটা হচ্ছে অখণ্ড চিৎ সত্তা। আর সৎ মানে অস্তিত্ববান। আর একটা কী হলো? আনন্দস্বরূপ, ঈশ্বরের এ হচ্ছে সুখ দুঃখ এই জগতে। ভালো খেলাম, আবার যেই খাওয়ালো সেই রাস্তায় লোক লাগিয়ে দিয়ে খাইয়ে পেটটা মোটা করে দিল, শক্তি কমে গেল, লোক লাগিয়ে তাকে ধপাধপ পিটাই করে দিল। অর্থাৎ যেমনটি ওই সুখ হলো খাওয়াতে, তেমনিটি এই গুন্ডা লাগিয়ে পিটাই দিয়ে দিল, পিটুনি দিল, দুঃখ হয়ে গেল। অর্থাৎ এই জগতে যেমনটি ইনকাম করবেন তেমনটি প্রহার খেতে হবে, এই সোজা কথা। তা সেই জন্যে এই জগৎকে অতিক্রম করলেই আনন্দ পাওয়া যায়। সুখ দুঃখের অতীত অবস্থা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতীক, ভগবানের নামে সেটা পাওয়া যায়। আপনি দেখবেন এত ঝঞ্ঝট হচ্ছে, আধ ঘন্টা যদি ভগবানের চিন্তায় মশগুল হয়ে যান, দেখবেন এই বাইরের যে মনের ভিতরে যে জড়ঘণ্ট হচ্ছিল আপনি কেটে যাবে। জোরপূর্বক আর কাটাতে হবে ওই চিন্তা করতে হবে। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন আনন্দ কাকে বলে। একাত্তর ছোঁয়া যদি আনন্দ পান, সুষুপ্তিতে প্রতিদিনই পাচ্ছেন, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। গল্প করছেন, একটু তন্দ্রা হলো, তারপরে সুষুপ্তিতে চলে যান, ভালো ঘুম হলো। তো প্রতিদিনই ঈশ্বরের একটু আনন্দ পান, কিন্তু সেটা জীব মনে রাখতে পারে না, ফিরে আসে পূর্বে অবস্থায়। কিন্তু সাধকরা সেটি মনে রাখতে পারে। সেটা ঈশ্বরের নামেতে সাধক তৈরি হয় এবং সেই সাধক সেই অবস্থার কথা মনে রাখতে পারে। তা সেই ঈশ্বরের প্রতীক হচ্ছে সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চিৎ আনন্দ। সেই রসেতে তুই যদি বসিস, নরেন্দ্রনাথকে বলছে, তাহলে তুই অখণ্ড সত্তা লাভ করবি, তুই ডুবে মরবি না মায়ার জালেতে। ভারী সুন্দর বললেন। দিয়ে তারপর বলছেন কি, সেই ঈশ্বর লাভ হলে আর ভাবনা কি, তা প্রযত্ন করে, প্রেম বাড়িয়ে, বিচার করে ঈশ্বরের প্রতি অনুরক্ত হওয়া বা নিজে ঈশ্বরের প্রতীক তা উপলব্ধি করলেই তার আদেশে এসে গেল। কী করতে হবে তিনি বলে দেবেন, বা লোকশিক্ষা যদি দরকার হয় তিনি করিয়ে নেবেন। এই কথা বলছেন। চাপরাশি কি করে পাওয়া যায়? তাহলে চাপরাশি ছাড়া লেকচার দেওয়া সম্ভব নয়, প্রথমে বললেন গতবারের আলোচনাতে। আজকে হলো আদেশ কি করে পাওয়া যায়। তাহলে প্রেমের দ্বারা, বিচারের দ্বারা, ঈশ্বরের প্রতি অনুরক্ত হওয়ার দ্বারা। তা নাহলে সচ্চিদানন্দ সাগরে ডুব দিতে হবে। ডুব মানে অমৃতত্ব লাভ হবে, তখন তিনি যা করার তা করিয়ে নেবেন, তখন আদেশ পাওয়া যাবে। ভারী সুন্দর আলোচনা হলো, 2-4 লাইনের আলোচনা। তা সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।
কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। কথামৃতটা অবশ্যই শ্রবণ করবেন, পারলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।